সো হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো এখানে আছে টমেটোর পরোটা বানানোর জন্য কী কী উপকরণ আমরা নিয়েছি। এখানে আছে 5টা টমেটো। তো 5টা টমেটোকে আগে বয়েল করে নিতে হবে। বয়েল করে নেওয়ার পর আমরা ভালো করে এটাকে মিক্সচার করে নিয়েছি। মিক্সচার করে নিয়ে দানা দানা না থাকে সেই রকম করে মিক্সচার করে নিতে হবে। জাস্ট দেখো, টমেটোটাকে আমরা মিক্সচার করে নিয়ে এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, একটু সামান্য স্বাদ মতন লবণ অ্যাড করে জাস্ট 2টো ডিম আমি এখানে ফেটে নিয়েছি। তো ফেটে নেওয়ার পর এটাকে আমি রেখে দিয়েছি আলাদা করে জাস্ট 2 মিনিটের জন্য। আর এখানে দেখো, যে টমেটোকে আমরা মিক্সচার করে নিয়েছিলাম, সো এই টমেটো আর একটু ময়দা নিয়ে আমরা জাস্ট মেখে নিয়েছি। যখন মাখা হয়ে যাবে, মাখার পরে এইভাবে লিচি করে নিয়ে ভালোভাবে তোমরা রুটির মতন গোল আকার দিয়ে বেলে নিতে পারো। তো বেলে নেওয়ার পর জাস্ট এই রকম শেপ দিতে পারি, ঠিক আছে? তোমরাও পারলে শেপ দিতে পারো তোমাদের মতন, তোমাদের ইচ্ছা মতন। তো আমরা 4 কোণা হিসাবেই শেপ দিয়েছি। তো শেপ দেওয়ার পর জাস্ট দেখো, এই রকমভাবে বেলে নিতে হবে। ভালোভাবে এটাকে বেলে নিতে হবে 4 কোণা করে। বেলে নেওয়ার পর জাস্ট তো ভালোভাবে বেলে নিয়েছি আমরা। দেখো, ভালোভাবে বেলে নেওয়ার পর এই রকমভাবে আটা দিয়ে বেলতে হবে। তো বেলে নেওয়ার পর দেখো, আমি 4 2 দিকেই আমি সেঁকে নিয়েছি। ভালোভাবে সেঁকে নিতে হবে। এই দিকে 2 পিঠ করে সেঁকে নিয়ে আমি তাওয়াতে অয়েল দিয়ে গরম করে নিয়েছি অয়েলটা। তো দেওয়ার পর দেখো, 2 দিকে আমি তেল ভালোভাবে লাগিয়ে নিয়ে ভালোভাবে এটাকে সেঁকতে হবে। তো সেঁকে ভালোভাবে চারিদিকে এইভাবে অয়েলটাকে ভালোভাবে গায়ে মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে শেখার পর দেখো, আমি এর ওপর থেকে যে আন্ডারটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম এর ওপর থেকে দিতে হবে। আর তোমরা ভাববে যে পেঁয়াজটা হয়তো না দিলে অ্যাভয়েড করলেই চলবে, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়েছি জাস্ট খেতে স্বাদ হবে। তোমরাও দিতে পারলে দেবে, না দিতে পারলে দেবে না। আর এই দেখো, আমরা এটাকে ভালোভাবে অয়েল দিয়ে ভেজে নিয়েছি। সো কমপ্লিট আমাদের টমেটো এবং এগ পরোটা। সো ধন্যবাদ আর থ্যাংক ইউ ফর দ্যাট মাই ভিডিও।